হরে কৃষ্ণ। সংসারে যত সম্পর্ক সম্বন্ধ এসব আছে, দেখো এসব ততক্ষণই টিকে থাকে যখন সহৃদয়তা থাকে, মানবিকতা থাকে, তবেই তো স্থায়ী হয়। তাই রক্তের সম্পর্ক থাকলেই তো আর এই সব সম্পর্ক থাকবেই এমন তো নয়। সময় তো সবাইরই বদল হয়, কিন্তু প্রকৃত মানুষ কখনো বদলায় না। কিছু লোক সংসারে দূরে থাকলেও পাশে থাকে, আর কিছু লোক পাশে থাকলেও দূরে অনুভব হয়। কখনো কি ভেবেছো জীবনে এত আঘাত কেন পাও? তো জানবে যার থেকে বেশি সহযোগ পাওয়ার দরকার সেই বেশি চোট দেয়। তাই জীবনের এটা একটা বড় শিক্ষা যে ভরসা করো তো ভেবে চিনতে, উচিত মতন। লোকে মনে করে সময়ে সব ঠিক হয়ে যায়, কিন্তু আসলে সময় তোমায় একটা সুন্দর দৃষ্টি এনে দেয়, ভেতরে সেই ঘা রয়েই যায়। কিন্তু মানুষ তা সত্ত্বেও হাসতে শিখে যায়। ভগবান গীতায় অর্জুনকে বলছে যে যদি যুদ্ধ করব না এই রকমই দ্বন্দ্বতে আছো, তার মানে ঠিক জানো না কি করা উচিত। তো আমার স্মরণে এসো, আমি তোমায় সম্পূর্ণ পাপ থেকে মুক্ত করে দেব। মনে কোনো এরকম ভাবতে হবে যে কোনো অন্যের ওপর আশ্রয় বা ভরসা না রাখাই ভালো। যদি চোখ বুজে বিশ্বাস কাউকে করতে পারো, তো তোমার ভেতরের সেই ভগবান। তাই সব ছেড়ে অনন্যভাবে সেই ভগবানের স্মরণে চলে যাও। সাধন এবং সাধ্য সব ভগবানকেই মানো। শরণাগতি সেই তো তোমার সঙ্গী। এটাই শরণাগতির সবচেয়ে গোপনীয় কথা। শরণাগতি অন্য কিছুতে হয় না, শুধু ভগবানের শরণাগতি হয়। তাই এর মানে অর্জুনকে লোভ দেখানো হয়েছিল এরকম কথা নয়। ভগবান বলছে ধর্মের পরোয়া না করে শরণাগতিতে এসো। আসলে নিষ্কামভাবে যে কর্ম করে তার উল্টো ফল কখনো হয় না। পূর্ণ শরণাগতির পর সাংসারিক অন্য কোনো বিষয়ে মনে এসে গেলেও চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কারণ ভগবানের সঙ্গে এসে গেলে তোমার কোনো চিন্তা করবার দরকারই পড়বে না। নিশ্চিন্ত হয়ে যাও, নির্ভয়। যে এখানে কি হবে এখানে কি হবে চিন্তিত হয়েই থাকবে, সেরকম নয়। তাহলে আর কিসের শরণাগতি? শরণাগতি মানে বাচ্চা যেমন মায়ের কাছে পূর্ণ শরণে থাকে, মা যা করবে তাই। সেই রকম ভগবানের কাছে সেইভাবে মেশো যে ভগবান যা করবে তাই, আর তোমার নিশ্চয়ই কল্যাণ হবে। হরে কৃষ্ণ।